এখানে আপনার মাদ্রাসা, মসজিদ, স্কুল, আমাদের ছেলেরা এই দূষিতর কারণে কালান্ত হয়ে যাচ্ছে। এই জন্য আমরা মানববন্ধন করতে বাধ্য হয়েছি। আমরা 4 নং মতিগঞ্জ ইউনিয়নবাসী সোনাগাজীর মধ্যে অত্যন্ত নিপীড়িত এবং নির্যাতিত ইউনিয়নবাসী হিসাবে বর্তমানে পরিগণিত। কারণ তাই যদি না হতো, সোনাগাজীর অত্যন্ত বিস্তৃত চরাঞ্চল থাকা সত্ত্বেও, এত অনাবাদী জমি থাকা সত্ত্বেও, এত জনবহুল গুরুত্বপূর্ণ জায়গায় বর্জ্য নিষ্কাশনের মাধ্যমে উপজেলা প্রশাসন যে বিমতা সুলভ আচরণ আমাদের 4 নং মতিগঞ্জ ইউনিয়নবাসীর সাথে করেছে, আজকে আমরা সমন্বিতভাবে তার প্রতিবাদ করার জন্য এখানে একত্রিত হয়েছি। এই ময়লাগুলোকে অন্যত্রে ফেলানোর জন্য আমি নির্বাহী কর্মকর্তাকে অনুরোধ করব। আর যদি আমরা ইতিপূর্বে আরো 2টা মানববন্ধন করেছি, আজকে 3য় নম্বর মানববন্ধন। এই মানববন্ধনের পরে যদি আমাদের এখানে ময়লা ফেলানো যদি বন্ধ না হয়, আমরা এই সোনাগাজী ফেনীর যে রাস্তা আছে এই রাস্তাকে আমরা বন্ধ করে দেবো ইনশাআল্লাহ। দুর্গন্ধের শিকার হই, ঠিক আছে। খবর নিয়ে দেখি এই বর্জ্যগুলো সোনাগাজী পৌরসভা থেকে এখানে ফেলা হয়। আমি উপজেলা সমন্বয় মিটিংয়ে প্রশ্ন করেছিলাম, প্রশ্ন তুলেছিলাম যে পৌরসভার বর্জ্য মতিগঞ্জ গুরুত্বপূর্ণ স্থানে কেন, যার 2 বছর হয়েছে অসংখ্য শিল্প প্রতিষ্ঠান এবং এটা জনদুর্ভোগ। এই দুর্গন্ধ অত্যন্ত বিঘ্ন সৃষ্টি করতেছে। তারা বলতেছে আমরা আপনার চেষ্টা করতেছি একটা নির্দিষ্ট জায়গা করার জন্য। আমি বলেছি পৌরসভার বর্জ্য নির্বাচন নিষ্কাশন পৌরসভার জনস্বার্থে করা উচিত এবং সেটা পৌরসভার নির্দিষ্ট এলাকাতে করা উচিত। তখন তারা বলেছে যে আমরা জায়গা খুঁজতেছি। আমি গত 2-3 দিন আগে থেকে জানি একটা জায়গা ইতিমধ্যে নির্দিষ্ট করা হয়েছে এবং ওইটা কয়েকদিনের মধ্যে রেজিস্ট্রি হবে। সদাগরের সাথে ইউরো আমাকে আশ্বস্ত করেছে দ্রুত সময়ের মধ্যে আমরা এই বর্জ্য আমাদের পৌরসভার খরিদকৃত জায়গায় আমরা ফেলবো, মতিগঞ্জ ফেলবো না। আমরা বলেছি এটা গণদাবি মতিগঞ্জবাসীর নয়, শুধু এই রাস্তা দিয়ে যারা চলাফেরা করে সকলের এটা দাবি। এই দুর্যোগ থেকে মতিগঞ্জবাসী এবং আমাদেরকে রক্ষা করুন। আশা করি দ্রুত সময়ের মধ্যে এটা কার্যকর পদক্ষেপ হবে।